উত্তরের মাইলস্টোন ট্র্যাজেডির মাত্র কয়েকদিন পার হলো। এরই মধ্যে আমাদের টাইমলাইন থেকে সেই শোক একেবারে হাওয়া হয়ে গিয়েছে। আমরা আমাদের সেই চিরচেনা ভার্চুয়াল জগতে আবার ফিরে এসেছি। মিম, ট্রল, আড্ডা, ঘুরাঘুরি, তর্ক বিতর্ক, ব্যবসা, চাকরি, বই, গ্লোবাল পলিটিক্স ইত্যাদি ইত্যাদি। এবং এটাই হওয়া ছিল। এই পৃথিবীতে কেউ কাউকে তার সমস্তটা জুড়ে কখনো ধারণ করে না, কেউই মনে রাখে না। এবং এটাই মানব সভ্যতার অবিসংবাদিত নিয়ম। এই নিয়মের ব্যত্যয় কোনো কালে ঘটেনি। তাহলে খেয়াল করুন, এরকম উত্তরার মাইলস্টোনের এরকম করুণ ট্র্যাজেডি, সেখানে ঝলসে যাওয়া মানুষের চেহারাগুলোর নির্মম দৃশ্য আমরা যদি 2-4 দিনে ভুলে যাই, তাহলে আমাদের যাদের আল্লাহ যদি তাকদিরে রাখেন যাদের স্বাভাবিক মৃত্যু হবে, একেবারে নিশ্চুপে কোনো সারা শব্দ ব্যতীতই এই পৃথিবীর কতজন মানুষ ঠিক কত সেকেন্ড জুড়ে আমাদের জন্য শোক অনুভব করবে। কিন্তু মাইলস্টোনে যারা নিজেদের আদরের রাজপুত্র আর রাজকন্যাকে হারিয়েছে, যেই সন্তান হারালো তার মমতাময় মা আর বাবাকে, যে স্বজনেরা এখনও দিন রাত একাকার করে ছুটছে হাসপাতাল থেকে বাসায়, বাসায় থেকে হাসপাতালে, যারা কেবিনের পাশে জানালার পাশে দাঁড়িয়ে কিংবা আইসিইউর বাহিরে তার স্বজনদের জন্য অপেক্ষা করছে, কারণ তার স্বজনেরা জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তাদের এই শোক ভুলতে হয়তো কারো 4 বছর, কারো 24 বছর, কেউ বা সারা জীবনেও ভুলতে পারবে না। তাহলে বোঝা যায় যে আমাদের পরিবারের সদস্যরাই আমাদেরকে একটু বেশি সময় ধরে মনে রাখে, হয়তোবা সেটা, এবং আমাদেরকে বেশি সময় ধরে সঙ্গ দেয়, সেটি হয়তো হাসপাতালের বেডে হোক কিংবা নিজের হৃদয়ের গভীরে হোক। তাই ব্যস্ততার দোহাই দিয়ে কখনো পরিবারের মানুষগুলোকে অবহেলা করবেন না, তাদেরকে সময় দিন। একটা বইতে পড়ছিলাম যে একটা সময় আপনার কাছে মনে হবে যে আপনার পরিবারের কোলাহলই আপনার কাছে মনে হবে পৃথিবীর সবচেয়ে মনোরম শব্দ, মনোরম দৃশ্য। তাই তাদেরকে সময় দিন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন।